আজ চলে এসেছি সেই রেসিপি নিয়ে, যেটা একটা ব্লগে বানানোর কথা আমি বলছিলাম। বানাচ্ছি লেমন চিকেন। অনেকেই হয়তো বানিয়েছেন, আমি যেভাবে বানাই সেটা দেখাচ্ছি। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অনেকটা লেবুর রস দিয়ে চিকেনকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সাথে দিয়ে দেবো গোলমরিচ আর নুন। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 1 ঘন্টার জন্য। আমার তো মনে হয় আরও বেশি রাখতে পারলে বেশ ভালোই হয়। আমি রান্নাতে খুব কম মশলা কিন্তু ব্যবহার করব। বলা যেতে পারে মশলাই নেই, ওই লেবু, লেবুর রস, লেবুর পাতা, মানে পুরোটাই লেবুময় চিকেন। এবারে ম্যারিনেট করে নিলাম, ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম রান্নাটা করতে করতে আমি রেডি হয়ে নিয়েছিলাম, সেই রান্নাটাই আজকে দেখাচ্ছি। এবারে একটা কথা বলে রাখি, আমি আলাদা করে নুনের কোনো ব্যবহার করিনি। ম্যারিনেট করার সময় যেইটুকু নুন দিয়েছিলাম সেইটুকুই। এবারে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের 2 ভাবে লাগবে। প্রথমে জিরি করে কেটে নেব, আর কিছুটা কেটে নেব 4 ভাগ করে। মানে 4 ভাগ করে যেটা নিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই যে এইভাবে নিয়ে এবারে মিক্সিতে দিয়ে দিলাম। আর এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। সাথে দেব লঙ্কা, আপনারা ঝাল অনুযায়ী দেবেন। ঝালটা একটু কম খাই বলে লঙ্কাটা কম দিই। আর দিয়ে দিলাম রসুন। খেয়াল করলেই দেখতে পাবেন রসুনের পরিমাণটা একটু বেশি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশ কম। অনেক কথা বলে ফেললাম, এবারে রান্নাটা বসানো যাক। কড়াইতে রিফাইন তেল গরম করে নিলাম। রান্নাটা অবশ্যই রিফাইন তেলে হবে। এখানে পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে জল দিয়েও পেস্ট করতে পারেন, মানে খুব সামান্য জল। আর আমি তো বলবো জল না দিলেও চলবে। তেল গরম হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজ ভেজে নেওয়ার পালা। পেঁয়াজ ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবারে চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিলাম। দেখুন চিকেনের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। দেখতেও কি সুন্দর লাগছে, একদমই অন্য রকমের। বলেছিলাম না, ম্যারিনেটটা যত বেশিক্ষণ করা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে ভালো করে প্রথমে ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন এখানেও কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ অল্প। এবারে এর মধ্যে দিয়ে দেবো যেটা পেঁয়াজ, রসুন এবং লঙ্কার যেই পেস্ট রেডি করলাম সেইটা। পেস্ট দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ। এবারে দুটো মশলা দিয়ে দেবো, কিন্তু সেটা খুবই অল্প। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখতেই পেলেন দুটো একসাথেই মিক্সড করা ছিল, খুব অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। এবারে করে নিয়েছি একটু গরম জল, কারণ এখানে গ্রেভি খুব একটা ছিল না, সেই জন্য কড়াইয়ে মাংস বারবার লেগে যাচ্ছিল। ওই জন্য আমি গরম জলের ব্যবহার করেছি। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তবেই কিন্তু গরম জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে লেবুর পাতা। আর দিয়ে দেবো চাকা চাকা করে কেটে রাখা লেবু। লেবুর বীজগুলো ফেলে দিয়ে তবেই কিন্তু লেবুগুলো দেবেন। এবারে রান্না করে নিলেই রেডি। রান্নাটা করতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু লেবু আছে আর ম্যারিনেট করা হয়েছে অন্তত 1 ঘন্টার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা লেমন চিকেন কিভাবে বানান অবশ্যই জানাবেন। আরও একটা কথা বলে রাখি, লেমন চিকেন রান্না হয়ে গেলে লেবুর পাতা আর লেবুগুলো তুলে রাখাই ভালো। আর এই রান্নায় আমি কিন্তু আদার ব্যবহার করিনি।